আচ্ছা, কোনো দিনও ভেবে দেখেছো তুমি একজনের বাড়িতে ঘুরতে যাচ্ছ এবং তার দাদু সদ্যজাত মারা গেছে, এবং তুমি যদি তাকে রাতের বেলা নিজের চোখে দেখতে পাও? কখনো ভেবে দেখেছো কী হতে পারে? এমনই একটি ঘটনা ঘটেছিল ভবানীপুরে 2023-এর একদম শেষের দিকে। আমার কাছে একটা ঘটনা আসে। ঘটনাটা যে পাঠিয়েছিল ভিকটিম আমাকে বলে যে ভাই, আমার নিজের বন্ধুর নিজের দাদু মারা যায় এবং আমাকে ফোন করে বলায় আমি তাদের বাড়িতে যাই, এবং গিয়ে আমাকে বলে যে যতদিন না সব ঠিকঠাক হচ্ছে তুই আমাদের বাড়িতে থাক, আমি একটু বল পাবো। কারণ ওদের বাড়িতে বলতে গেলে বাবা মা ছাড়া কেউ ছিল না। তো আমি বললাম ঠিক আছে, হেল্প করার জন্য আমি 2 থেকে 3 দিন থেকেছিলাম। তারপর আবারও চলে আসি বাড়িতে, এবং আমি প্রায় যাই শ্রাদ্ধের দিন, যেদিনকারে আর কি খাওয়ানো দাওয়ানো হয় তার ঠিক আগের দিন থেকে আবার থাকতে শুরু করি। খাওয়ানো দাওয়ানো হয়ে যাবার ওই দিনকারের ঘটনা বলছি তোমাদেরকে। তা দাদু খুব আচমকাই মারা যায়, হঠাৎ করেই মারা যায়। কোনো রকম মানে কোনো অসুস্থ ছিল না, হঠাৎ করেই হার্ট ফেল করে মারা যায়। রাতের বেলা ঘুমাচ্ছি, হঠাৎ করে আমার চোখটা খুলে যায়। ব্যাপারটা ফার্স্ট বুঝতে পারিনি যে পুরো ঘরটা যেন হঠাৎ করে ঠান্ডা হতে শুরু করেছিল। ব্যাপারটা আমি বুঝতে পারিনি কেন। চোখ খুলতে হঠাৎ দেখলাম ঘরটার ভেতর না প্রচণ্ড পরিমাণে অস্বস্তি একটা যেন আবহাওয়া, আর কেমন গুমোট হয়ে আছে পুরো ঘরটা, হালকা হালকা ঠান্ডা। চোখ খুলেছে তাই যথারীতি আমার জল পিপাসাও পায়, এবং ঠিক জলটা যখন টেবিল থেকে উঠে নিতে যাব ঠিক তখনই আমার চোখে পড়ে আসল ঘটনাটা। আমার বন্ধুর পায়ের সামনে ঠিক অজানা একটা যেন ছায়া দাঁড়িয়ে আছে। আমি অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ঠিক আমার বন্ধুর পায়ের সামনে। আমি যেন পুরো স্তম্ভিত হয়ে গেছিলাম, জায়গাটায় পাথরে পরিণত হয়েছিলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। চিৎকার করে উঠি, এবং ঠিক আমার বন্ধু যখন ধড়পড় করে ওঠে ঠিক তখন সম্পূর্ণ ঘরটার মধ্যে কেমন যেন একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। সুগন্ধটা কোথা থেকে আসছে আমরা কেউ ধরতে পারি না। পরের দিন যখন আর কি আমি বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় করি, তখন পাশের ঘর থেকে এই বন্ধুর ঠাকুমা এসে বলে শ্রাদ্ধ হয়ে যাবার পর যিনি মারা গেছেন তার আত্মা নাকি তার পরিবারকে দেখতে আসে শেষবারের জন্য। তো হয়তো আমি সেটাই দেখেছিলাম। নমস্কার, আমার নাম রাজ এবং তোমরা শুনছো প্রেতজনী। এরকম আরও ঘটনা শুনতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।